মুর্শিদাবাদ ভ্রমণের অন্তিম পর্বের শুরুতেই দ্য ট্রাভেলার জাংশনের টোটো নিয়ে পৌঁছে গেলাম কাঠগোলা বাগানে। আর এখানেই রয়েছে মুর্শিদাবাদের নানা ইতিহাস। এটা হচ্ছে কাঠবাগানের প্রবেশদ্বার, আর এটা একটা নহবতখানা। দেখুন, তিনটে থাক আছে, প্রথম, দ্বিতীয় এবং শেষে। আগেকার যারা সম্মানিত যারা আসতেন তাদের জন্য এখানে নহবত বসানো হতো। টিকিট কেটে আসতে গেলে এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা পার পারসন এই মন্দিরে ঢোকার জন্য। এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটও হয়। নহবত গেট পেরিয়েই আমরা টিকিট কেটে এগিয়ে চললাম। কিছুটা এগোতেই বাঁ দিকে পড়ল সেই সুড়ঙ্গ পথ। এই পথেই গোপনে আদান প্রদান হতো রত্ন, ধন আর রাজনৈতিক গোপন বার্তা। আজ সেখানে ভাগীরথীর জল জমে আছে, ইতিহাসের মতোই স্তব্ধ। আরও খানিকটা এগিয়ে চললাম, দেখা গেল সেই পুরনো প্রাসাদ যেখানে অসংখ্য সিনেমার শুটিং হয়েছে। ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই সংগৃহীত কয়েকটি ছবি থেকেই বোঝা যায় কি বিপুল ঐশ্বর্য, কি রাজকীয় আধিপত্য ছিল এখানে। একসময় এখানে ছিল অসংখ্য গোলাপের বাগান, আজ চারপাশ ভরা আম বাগানে। তবু বাতাসে যেন ভেসে আসে পুরনো দিনের সুগন্ধ। হাঁটুর জোর থাকলে ঘুরে দেখতে পারবেন জৈন লক্ষ্মীপদ সিং দুগারের নাচঘর, আদিনাথ মন্দির আর পুরনো চিড়িয়াখানা। আমরা এখন মুর্শিদাবাদের আরেকটা ঐতিহাসিক জায়গায় এসেছি, সেটা হচ্ছে জগৎ সেনের মিউজিয়াম। দেখা যাবে সেটা আপনাদের দেখাবো সঙ্গে সঙ্গে। আর 30 টাকা করে প্রতিদিন লাগবে। এখানেও টিকিট কাটতে হয়, গাইডও নিতে হয়। খরচ খুব বেশি নয়, প্রায় 100 টাকা। জগৎ শেঠ আসলে কোনো একজনের নাম নয়, এটি উপাধি। এই উপাধি প্রথম পান ফতেহ চাঁদ, যাকে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ বিশ্বের ব্যাংকার উপাধিতে ভূষিত করেছিলেন। 1652 সালে রাজস্থানের ব্যবসায়ী হীরাপাত শাহের পরিবার থেকেই এই বংশের সূচনা। তাদের আর্থিক শক্তি একসময় মুঘলদের বাঁচিয়েছে, আবার ব্রিটিশদেরও। আমরা নেমে গেলাম মাটি থেকে প্রায় 15 ফুট নিচে। ঠান্ডা অন্ধকার সেই ঘরেই নাকি হয়েছিল বাংলার ইতিহাস বদলে দেওয়া গোপন সভা। মানিক চাঁদের নাতি মাহতাব চাঁদ এখানেই পরিকল্পনা করেছিলেন সিরাজকে সরিয়ে দেওয়ার। পলাশির যুদ্ধ, আর তারপরেই সিরাজের অধ্যায়ের পরিসমাপ্তি। হোটেলে ফিরলাম, তখন বেশ রাত হয়ে গেছে। আজ রাতটা দ্য ট্রাভেলার জাংশন সাজিয়ে তুলল এক অসাধারণ গালা নাইটে। ইতিহাসের মাঝখানে খানাপিনা, ভাগীরথী তীরে নাচ গান। মনে হচ্ছিল যেন সময় থমকে দাঁড়িয়ে আছে। নাচ গানের মধ্যেই সময় ডিনারের। আর ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, মাটন কষা, রায়তা আর কোল্ড ড্রিঙ্কস তো থাকতেই থাকবে। ট্রাভেলার জাংশনের সাথে যারা আসতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সত্যি বলতে কি, এদের মতন ট্রাভেল পার্টনার পাওয়া সত্যিই ভাগ্যের। সুপ্রভাত সবাইকে। তো আমরা এখন এসে হাজির হয়েছি যেটা মুর্শিদাবাদ ভ্রমণের অন্যতম আকর্ষণ, সেই হাজারদুয়ারি প্যালেস। সেই হাজারদুয়ারি প্যালেসে যাব। ভেতরে কিন্তু কোনো ক্যামেরা করা যাবে না, তাই জন্য বাইরে থেকে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। 1837 সালে স্থপতি ডানকান ম্যাকলিয়ড নির্মাণ করেছিলেন এই সুবিশাল প্রাসাদটি। এখানে রয়েছে 1000 দরজা, যার মধ্যে 900টি নকল। শত্রুকে বিভ্রান্ত করতে এমনই ছিল পুরনো দিনের নিরাপত্তা কৌশল। দুই পাশে রয়েছে যুদ্ধের কামান, আরেকটু দূরে বাচ্চাওয়ালি কামান। এরপর চললাম আমরা হাজারদুয়ারির ভিতরে, কিন্তু ক্যামেরা নিষিদ্ধ। গুগল তো আছেই, আর আছে দ্য ট্রাভেলার জাংশন। চলে আসুন তাদের হাত ধরে মুর্শিদাবাদ ভ্রমণে। তো আমরা ঘুরলাম, এখন বেরিয়ে গেছি বাইরে। খুব সুন্দর, অনেক অসাধারণ জিনিস যেগুলো মানে দেখাতে পারলে হয়তো দেখাতাম, কিন্তু পারলাম না, যে কারণে ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, তো সেটার জন্য দেখাতে পারলাম না।
তবে আপনারা যদি কখনও মুর্শিদাবাদ আসেন, হাজারদুয়ারিতে অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন, নানান ঐতিহাসিক তথ্য আপনারা দেখতে পাবেন। আজ বিকেলের ট্রেনে ফিরতে হবে। তার আগে আরও দুটো জায়গা। প্রথমটি মুর্শিদাবাদের অস্ত্র ভাণ্ডার। 17 ফুট লম্বা, 5 ফুট পরিধি, 212 মণ ওজন, নামই বলে দেয় পৃথিবী ধ্বংসকারী অষ্টধাতুর জাহানকোসা কামান। আমরা এখন এসেছি যে মসজিদটা, তার কিন্তু গঠন শৈলী একদম অন্যরকম। এটার নাম কিন্তু কাটরা মসজিদ। আমরা ঘুরতে ঘুরতে এর ইতিহাসটা অবশ্যই আপনাদের জানাবো। 1723 থেকে 24 সালে নির্মিত নতুন রাজধানীর জামে মসজিদ। একসময় এখানে একসঙ্গে 2000 মানুষ নামাজ পড়তে পারতেন। অষ্টাভুজ মিনার, বিস্তৃত চত্বর আর প্রাচীন মাদ্রাসার সুর, সব মিলিয়ে কাটরা মসজিদ মুর্শিদাবাদের উৎস মুহূর্তের প্রতীক। এখানে প্রবেশ মূল্য নেই, তবে গাইড নিতে পারেন। গাইডরা অবশ্য ভিন্ন কথা বলে, ইতিহাস কিন্তু বলে অন্য কথা। কিন্তু সত্যি হলো এই জায়গার সৌন্দর্য আপনাকে থমকে যেতে বাধ্য করবে। আর দ্য ট্রাভেলার জাংশনের কাছ থেকে শুনে নেব তাদের আপকামিং প্ল্যানিং। 2011 থেকে আমাদের দ্য ট্রাভেলার জাংশন কোম্পানি শুরু হয়েছে। তা বর্তমানে আমি মুর্শিদাবাদ ট্যুরে নিয়ে এসেছি আমার গ্রুপকে, এবং তারা LIC অফিস থেকে এসছেন। আগামী দিনে আমাদের এরকম অনেক কিছু প্ল্যান আছে, যেগুলো কিছু অফবিট ট্যুর আমরা করে থাকি। এছাড়াও আমি ফরেন ট্রিপ করি। আপকামিং প্ল্যান আমাদের এরপরে আমার ডালহৌসি, ধর্মশালা, অমৃতসর নিয়ে একটা ট্যুর আছে আগামী ডিসেম্বর মাসে। তাছাড়াও আমার আন্দামান আছে ডিসেম্বরে। জানুয়ারি মাসে আমার কাশ্মীর আছে 9,999 টাকা। জানুয়ারি মাসে 19 তারিখে একটা লাক্ষাদ্বীপ ট্যুর আছে। আপনারা যদি কেউ যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার সঙ্গে এসছেন রাজু দাদা, এবারে LIC অফিস থেকে এসছেন। দাদার সঙ্গে আমাদের তো অনেক দিনের পরিচিত। দাদার ঘোরানোর ব্যাপারে আমাদের বলার আর কিছু নেই নতুন করে। দাদা যথেষ্ট ভালো ঘোরাচ্ছে, খাওয়া দাওয়া এটা সেটা আর ঘোরানোর ব্যবস্থা। দাদার সঙ্গে আমরা সবসময় আসার চেষ্টা করি, বা এখনও বিগত বছর ধরে আসবো। ভাগীরথী নদীর তীরের এই শহরে দাঁড়িয়ে মনে হলো এই শহর শুধু গল্প শোনায় না, মানুষকেও বদলে দেয়। মুর্শিদাবাদ ভ্রমণ পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আবার বর্তমানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে।